বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মা দিবস, পিতা দিবস এরকম অনেক দিবস আছে এবং এই সমস্ত দিবসগুলোকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়। এগুলির ক্ষেত্রে ইসলামের বক্তব্যটা কি, শরীয়ী বিধানটা যদি একটু পরিষ্কার করে বলতেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। দেখুন, ইসলামে নির্দিষ্ট কোনো দিবসের কোনো গুরুত্ব নেই। যেগুলি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখিত হয়েছে সেই সমস্ত দিবসগুলি ব্যতীত অন্য কোনো দিবসের কোনো গুরুত্ব ইসলামে নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, যা তার কিতাবে লিপিবদ্ধ আছে যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে। তাহলে মাসের গণনা যেহেতু 12টি, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম করেছেন, অর্থাৎ সম্মানিত করেছেন। এছাড়া অন্যান্য মাসের স্পেশালি কোনো গুরুত্ব নেই। তবে রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে এবং রমজান মাস মুসলমানদের জন্য ইবাদতের একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দিয়েছেন, সারা মাস সিয়াম পালন করা, কিয়ামুল লাইল করা, তাসবিহ তেলাওয়াত করা। এজন্য এই ইবাদতের ক্ষেত্রে এই মাসটা গুরুত্বপূর্ণ। এছাড়া কোনো দিন বা কোনো দিবসকে স্পেশালি কোনো গুরুত্ব ইসলামে দেওয়া হয়নি। যেমন ধরুন কারবালার আশুরাই মুহাররমের দিনটি, এই দিন মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন বলে এই দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে। অনুরূপভাবে আরাফার দিবস, যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন, এই দিন হাজিরা আরাফায় অবস্থান করেন এবং এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হাজিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, যেগুলি ইসলামের ইতিহাসে এখনও সংরক্ষিত আছে। এরকম বিশেষ কিছু দিবস যেগুলি মূলত ইবাদতের ক্ষেত্রে, যেগুলি মূলত মানুষের কল্যাণের ক্ষেত্রে এগুলি কাজে লাগে, ইহকালীন এবং পরকালীন কল্যাণের কাজে লাগে। তাছাড়া এমনি কোনো দিবস, এই মা দিবস বলি, আমরা বাবা দিবস বলি বা অন্য যে কোনো দিবস বলি, এইসব দিবস পালন ইসলামে কোনো শরীয়ত সিদ্ধ নয়, এর কোনো বৈধতা নেই। বরং একজন সন্তান তার মায়ের জন্য শ্রদ্ধা সারা বছর থাকবে, একজন সন্তান তার পিতার জন্য তার ভালোবাসা সারা বছরই থাকবে, প্রতিটি মুহূর্তে থাকবে। একজন সন্তান পিতামাতার আনুগত্য করবে এবং সেটা প্রতিটি মুহূর্তে করবে। এটা এমন নয় যে আজকে বাবা দিবসে সে বাবার খেদমত করবে, বাবাকে স্মরণ করবে, আর মা দিবসে সে মাকে স্মরণ করবে আর সারা বছর ভুলে থাকবে। বিষয়টা এমনটা নয়। বরং একজন সন্তানের কাছে তার পিতামাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতা তার জন্য শ্রদ্ধার পাত্র এবং পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়। সুতরাং সেই দিক থেকে সে দুনিয়াবী জীবনে পিতামাতার জীবদ্দশায় যেমন তার আদর, স্নেহ, ভালোবাসা, তাদের সেবা যত্ন যেমনভাবে সে অকৃত্রিমভাবে করবে, ঠিক তেমনিভাবে তাদের অবর্তমানে তাদের জন্য হৃদয় খোলা দোয়া করবে, যাতে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে তারা পিতামাতার প্রতি তাদের যে কর্তব্য, তাদের যে করণীয়, তাদের যে দায়িত্ব, এগুলি তারা প্রতিপালন করবে। শুধু মা দিবসে কিংবা শুধু বাবা দিবসে মাকে কিংবা বাবাকে শুধু স্মরণ করার নাম, এইটা ইসলামে এর কোনো স্পেশালি কোনো বৈধতা নেই। সুতরাং আমরা এই সব দিবস পালন করা থেকে দূরে থাকব। বরং আমরা বছরের 365 দিনই আমরা আমাদের পিতাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধা জানাবো, তার প্রতি সদাচরণ করব। আমরা 365 দিনই আমার মার প্রতি যাবতীয় যথার্থ ভালোবাসা, যথার্থ শ্রদ্ধা এবং তার সেবা শুশ্রূষা, তার সাথে সদাচরণ, এগুলো আমরা বজায় রাখবো। তাতে করে আমরা ইহকালীন জীবনে যেমন শান্তি পাবো, পরকালীন জীবনে তেমনি আমরা মুক্তি পাবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।